পাশের বাড়ি আমি গেছি আর দেখছি ফুটন্ত গরম জলের মধ্যে মর্টিনকে টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছে। আমি বললাম, আরে মর্টিন গুলোকে ভেঙে দিচ্ছ কেন? মর্টিন তো এমনি জ্বালাতে হয়। বলছে, আরে এটা দিয়ে একটা জিনিস বানাবো। তো আমি বললাম, কি বানাবে, আমি কি দেখবো? বলছে, হ্যাঁ অবশ্যই দেখো, না দেখার কি আছে। আগের ভিডিওতে যারা কমেন্টস করেছিলে, কাকিনাড়া থেকে পিঙ্কি, মুর্শিদাবাদ থেকে চিত্রা, বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা, তোমরা পৃথিবীর কোন কোণা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। পরে ভিডিওতে অবশ্যই তোমাদের নাম বলবো। তাহলে দেখো এবারে মর্টিন কয়েল গুলোকে এখানে দিয়ে ভালোভাবে এটাকে ফোটাতে শুরু করলো। আর তো কিছুতেই আর সবুজ হয় না। আমি বললাম, আরে এগুলো কি করছো? জল নষ্ট করছো, বাটিটাকেও নষ্ট করছো, গ্যাস পোড়াচ্ছ, সাথে আবার মর্টিন কয়েল গুলোকেও নষ্ট করছো। তো ওরা বললো যে নষ্ট কেন করবো, এতগুলো জিনিস আমাদের জিনিস, নিজেদের জিনিস তো যত্ন করেই রাখে না মানুষ। এটা দিয়ে এমন একটা জিনিস তৈরি হচ্ছে যেটা শুধু আমাদের নয়, সবার কাজে লাগবে। এভাবে যদি ব্যবহার করে প্রত্যেকটা মানুষের হাজার হাজার টাকা বেঁচে যাবে প্রতি মাসে। আমি তাই নাকি বাবা? বললো এইভাবে জলে এটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিট ফোটাতে হবে, তারপরে এখানে কিছু কর্পূর অ্যাড করে দিতে হবে। আমি কর্পূর কেন? বলছে কর্পূর কিন্তু খুব ভালো একটা জিনিস, এটা যেমন সুন্দর গন্ধ আছে, তার সাথে এর অনেক কাজও আছে। আমি বললাম, আমি তো জানি তোমরা সব নষ্টই করছো, ফালতু ফালতু আমার বসে সময় নষ্ট হচ্ছে। বলছে একবার বসে দেখেই যাও এটা কি তৈরি হচ্ছে। বললো এই কর্পূর গুলোকে কিন্তু কেউ চাইলে গুঁড়ো করেও এখানে ব্যবহার করতে পারে, কিন্তু আমি তা করব না। তার কারণ এই কর্পূর গুলো যতটা এখানে ব্যবহার হয়ে যাবে, তারপরে এই কর্পূর গুলোকে শুকিয়ে নেব, শুকিয়ে এগুলোকে আবার আমরা প্রদীপ জ্বালানোর কাজে ব্যবহার করব। আমি বললাম, বাহ তোমরা তো বেশ হিসাবি। এরপরে এগুলোকে ভালোভাবে দেখো ফুটিয়ে নিচ্ছে, সুন্দর করে ফুটিয়ে বললো যে এখনো প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে ফোটাতে হবে। আমাদের এর মিনিমাম কাজ হচ্ছে 10 মিনিট। এটা 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। এরপরে যে ফিনাইল থাকে আমাদের ঘর মোছার, সেই ফিনাইল অ্যাড করে দিতে হবে। আমার কাছে ফিনাইল ছিল না, তাই আমি এই ফ্লোর ক্লিনারটা ইউজ করলাম। আর এতে লেবু রয়েছে, তার জন্য একটা সুন্দর গন্ধও বেরোবে। আর ওরা বললো যে ফিনাইলটা আমরা ব্যবহার করি তার কারণ ফিনাইলের গন্ধে কিন্তু অনেক পোকামাকড় চলে যায়। আমি বললাম, তোমরা এটা কি বানাতে চলেছো? এটা কি কোনো পোকামাকড় তাড়ানোর কোনো কিছু তৈরি হচ্ছে? বলছে এতক্ষণে বুঝতে পারলে নাকি? আমাদের এখানে মশার যে উপদ্রব, সারাদিন মশারি টাঙিয়ে রাখতে হয়। আর সত্যি কথা বলতে এটা যখন থেকে বানাচ্ছিলাম তখন থেকে ঘরের মশাগুলো কেমন যেন উধাও হয়ে গেল। আর এরকম একটা স্প্রে বটলে ঢেলে এটাকে ঘরের চারপাশে স্প্রে করতে পারো, খাটের তলায়, কোনা খামচিতে। একদম মশা মাছি কোনো পোকামাকড়ই কিন্তু একদম আসবে না। এই ইম্পর্টেন্ট টিপস ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের মতন এখানেই টাটা।